হে হাই এভরিওয়ান, চলে এসেছি আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি, দিদি, কেয়া আর আয়ুষ আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো। সো আমরা যাচ্ছি আজকে বৈশাখী মেলায়। মেলাতে চলেও এসেছি, চারজন মিলে আমরা টোটোতে করে চলে এসেছি। আর আজকে যেহেতু সানডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এর আগের দিন আমি মেলাতে এসছিলাম, একদম লোকজন ছিল না সেরকম। আর আজকে আমাদের টিকিট কেটে মানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। আর এত ভিড় ছিল, ঢোকার সময়ও আমাদের টিকিট মানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে ঢুকতে হয়েছে। তো পা রাখার জায়গা ছিল না, দেখতেই পারছো। তো সবার প্রথমে আজকে আমরা চলে আসি শাড়ির দোকানে। দিদি বলেছিল এখান থেকে শাড়ি কিনবে, বাংলাদেশের শাড়ি। তো দিদির সাথে সাথে আমিও দেখতে শুরু করি শাড়ি। প্রথমের যে দোকানটা ছিল, ওই দোকানটার প্রচুর দামি শাড়ি ছিল। প্রায় ভালো শাড়ি ওদের ওখানে 3000 টাকা থেকে স্টার্টিং ছিল, আর নর্মাল শাড়িগুলো ছিল 1500 টাকা করে। তো পাশের একটা দোকান ছিল, যেটা আমি প্রথম দিন এসেছিলাম, ওই দোকানটা কিন্তু খোলা সেরকমভাবে ছিল না। তো আজকে দেখছি সেই দোকানে প্রচুর ভ্যারাইটিস শাড়ি আছে, আর ওদের কাছে কিন্তু কম দামেরও শাড়ি আছে। 300, 400, 500 থেকেও খুব ভালো ভালো শাড়ি কিন্তু পাওয়া যায়। তবে আমরা এই বাংলাদেশি শাড়িগুলো দেখি, এই শাড়িগুলো আমাদের খুব ভালো লেগেছিল। এগুলো প্রায় এক এক রকমের দাম ছিল, খুব সুন্দর আর এত সফট ছিল। আর আমি আর দিদি তো একটা একটা করে শাড়ি নিয়েছিলাম। দিদি দুটো শাড়ি নিয়েছিল, আমি নিয়েছিলাম একটা শাড়ি। এই শাড়িগুলোও ভীষণ সুন্দর ছিল, এতটা সফট ছিল মানে কি আর বলবো। যাই হোক, আজকে সেরকমভাবে মেলায় আমি ঘুরে দেখাতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল, মানে যাওয়াই যাচ্ছিল না। তো সব দোকানে আমি ভালো মতো দেখাতে পারিনি। তো আগের ব্লগে কিন্তু আমি পুরো ডিটেলসে দেখিয়েছিলাম সবাইকে। যারা যারা ডিটেলসে দেখতে চাইছো তারা আগের ব্লগটা দেখে নিও। আজকে আমি যেই দোকানগুলোতে ফাঁকা পেয়েছি সেই দোকানগুলোতে একটু গিয়ে জাস্ট আমি ভিডিও নিয়েছিলাম। তারপরে তো চলে আসি এই দোকানটাতে, দেখতেই পারছো। আর এই দোকানে যে ঠাকুরের মূর্তিগুলো আমি বলেছিলাম পরের দিন এসে কিছু নেব। তো আমার এই গণেশ ঠাকুরের মূর্তিটা খুব ভালো লাগে ছোটোর মধ্যে। তারপরে এখানে দেখো আরেকটা কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে, এটা কিন্তু পাথরের ছিল। আর এগুলি ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর ছিল, তোমাদের যদি মন্দিরে রাখার জন্য কোনো ঠাকুরের মূর্তি হয় তাহলে তোমরা কিন্তু এটা নিতে পারো। এটা একদম পাথরের আর প্রচণ্ড ভারী। আমার মনে হয় এগুলো যদি একটা তোমরা বসাও, তোমাদের আর সারা জীবন মনে হয় না আর ঠাকুরে কোনো হাত দিতে হবে। তারপর তো আমরা চলে আসি এই সাইডটাতে, যেখানে নাগরদোলা ছিল, ব্রেক ডান্স ছিল, সব রাইডগুলো ছিল। তো এখানে অনেক কটা রাইড আমি দেখছিলাম উঠেও গিয়েছে। এখানে যে গোল গোল করে ঘুরতো আর কি সেলফি, ওটা দেখে উঠে গিয়েছে। আর অনেক কিছু আছে, মানে আগের দিন যেগুলো দেখেছিলাম ওগুলোও রয়েছে। আর এত ভিড় মানে কি বলবো, ঠিকমতো ভিডিও করতে পারিনি। এই যে ফুচকার দোকানটা। তো চলো সামনে গিয়ে আমরা এখানে, ওরা বলছিল যে নাগরদোলাতে উঠবে আয়ুষ আর কেয়া, তো ওদেরকে নাগরদোলাতে ওঠাবো। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর আজকে আকাশটাও ভালো ছিল না, তাও বৃষ্টি তো আসবে মনে হচ্ছে রাতে। তো দেখা যাক। এই যে ওরা এখন লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় ওদেরকে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। তো ওরা এখন ছোট নাগরদোলাতে উঠবে। ওরা ভীষণ সাহসী, আমার তো একদমই দম নেই। তো ভীষণ সাহসী ওই দুটো বাচ্চা, তো ওরা ওখানে উঠেছিল। তারপরে এই যে আরেকটা জিনিস, এটা আমি অনেকবার ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম যখন এটা উপরে ওঠে। তো আমি যখনই এখানে আসি তখনই এটা হয় নিচে নামে, নয় বন্ধ হয়ে যায়। যাই হোক, তারপরে ওরা দেখি এখানে নাগরদোলায় অলরেডি বসে গিয়েছে, ওই যে। তো সুন্দর করে ওদের একটা ভিডিও নিয়ে নিই। তারপরে ওই যে সামনে আরেকটা রাইড দেখতে পাচ্ছ ছাতার মতো, এটা আরেকটু আমার ভয়ানক মনে হয়েছিল। যারা যারা উঠতে ভালোবাসো তারা তো অবশ্যই উঠবে। যাই হোক, এত ভিড়ের মধ্যেও আমরা কিন্তু খুব মজা করেছিলাম। আর একটাই ভয় লাগছিল যে বৃষ্টি আসার। আর আমাদের এখন যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের গায়ে কিন্তু একটু ঝিরিঝিরি, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা ভালো করে ক্যামেরাতে, ঝিরিঝিরি কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল। তো আমরা অবশ্য আসার সময় একদম ভিজে গিয়েছিলাম, আসার সময় পুরো বৃষ্টি এসছিল। আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, প্রায় 11টার দিকে আমরা এসছিলাম। তো আমরা এই দোকান থেকে মোমো নিয়ে নিই, প্রথমে ভেজ মোমো, তারপরে পাও ভাজি নিয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে নিয়েছিলাম একটা এগ পাস্তা। আমার সত্যি কথা বলতে মোমোটা খুব ভালো লেগেছিলো, ভীষণ টেস্টি লেগেছিলো মোমোটা, ভেজ মোমোটা। তারপর আমরা সবাই মিলে এগুলো খেয়ে ফুচকার দোকানে চলে যাই। ফুচকা টেস্ট করার জন্য খেয়েছিলাম, প্রচণ্ড ঝাল ছিল। তারপরে আয়ুষ আর কেয়া এখান থেকে আইসক্রিম কিনেছিল, আর আমি আর দিদি খেয়েছিলাম কুলফি। এখানে একটা দোকানে কুলফি এসেছিল, খুব ভালো কুলফি ছিল, ভীষণ টেস্টি ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা সবাইকে, বাই বাই।